আজকে 4-5 দিন ধরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে। এভাবে হলে তো আর হাড়ি উঠছে না চুলোয়। কি দেব ছেলেটার মুখে? জিটি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতায় সমৃদ্ধ। কি গো করিম চাচা, তোমার তো দেখি এবার ভালোই ফসল হইয়াছে। তা আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে এবার বেশ ভালোই ফসল হয়েছে। তা মিষ্টি খাওয়াইতে আবার ভুইলা যাইও না। আরে না না ভাই, মিষ্টি খাওয়াতে ভুলবো কেন? এ তো খুশির সংবাদ, তোমাদের নিয়েই তো আমার খুশি। কি গো ইয়ামিনের বাবা, কি নিয়ে এত চিন্তা করতাছো? তোমার এত মন খারাপ কেন? মন খারাপ হবে না কেন ইয়ামিনের মা? আজকেই দেখলাম কি সুন্দর ফসলগুলো তরতর করে বেড়ে উঠছিল। আর দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, ফসলগুলো না যেন তলিয়ে যায়। তাহলে এবার বেশ সমস্যায় পড়ে যাব ইয়ামিনের মা। ভেবেছিলাম ফসল উঠিয়ে ঋণ শোধ করব এবং ভালো করে একটি বাড়ি উঠাবো। তা বোধহয় আর হলো না ইয়ামিনের মা। চিন্তা কইরো না ইয়ামিনের বাবা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন এবং আল্লাহ আমাদের জন্য উত্তম কিছুই রেখেছেন। ইয়ামিনের বাবা, আজকে 4-5 দিন ধরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে। এভাবে হলে তো আর হাড়ি উঠছে না চুলোয়। কি দেব ছেলেটার মুখে? জানি না রে ইয়ামিনের মা, কি করব আমি। দেখি কিছু একটা করতে পারি কিনা। হায় আল্লাহ, এ তুমি আমায় কি পরীক্ষার মধ্যে ফেললে? চারিদিকে পানি থই থই, মাঠ ঘাট নদী নালা সব ডুবে গিয়েছে। কি করব আমরা? জমির চাষবাসও তো সব শেষ প্রায়। ক্ষেত খামার সব ডুবে গিয়েছে। কি হবে এখন আমাদের? কিভাবে ঋণ শোধ করব? হায় আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো। বাবা, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বলতে পারি। বল দেখি বাবা, আমাদের তো আর কোনো কুল কিনারা নাই, যদি কিছু করতে পারি। বলছিলাম কি বাবা, আমাদের বাড়ির পিছনের অংশটা তো ফাঁকাই পড়ে রয়েছে। আর বাসায় দেখলাম কিছু লাউর বীজ রয়েছে। যদি আমরা ফাঁকা স্থানটায় কিছু লাউ চাষ করতে পারি, কোনো রকম খেয়ে তো বাঁচতে পারবো, তাই না বলো বাবা? এ তো বেশ ভালো কথাই বলেছিস ইয়ামিন। কই গো, তাড়াতাড়ি লাউর বীজ আর কোদালটা নিয়ে আসো। দেখি তো পিছনে কিছু করা যায় কিনা। এই তো আসছি, তোমরা যাও। এই তো এখানে বীজ লাগানো শেষ। এখন দেখা যাক পানি আর সার দিতে দিতে কি হয়। আলহামদুলিল্লাহ, এ তো বেশ ভালোই লাউ ছেড়েছে। এ তো আমরা খেয়েও বিক্রি করতে পারবো রে ইয়ামিন। এতে দিয়েই তো আমাদের সংসার চলে যাবে রে। দেখেছো বাবা, আমি বলেছিলাম না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। তুই ঠিক বলেছিস রে বাবা। এখন চল, কিছু লাউ আমরা হাটে গিয়ে বিক্রি করে বাজার সদাই করে আনি। আর একটি লাউ তোর মাকে দিয়ে বলি এটা রান্না করতে, আর জমিয়ে খাবো। এভাবে দিনে দিনে তাদের চাষে লাউ বেড়েই চলেছিল। এতে করে তাদের সংসার চলেও তারা দিব্যি কিছু টাকা সঞ্চয় করছিল। এভাবেই একজন গরিব কৃষক লাউ চাষ দিয়েই স্বাবলম্বী হয়ে উঠল। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আরে আরে ওই রহিম্মা, রহিম্মা, তোদের জন্য আমরা তো আর থাকতে পারলাম না। তোরা আমাদের ক্ষেতের পানি কেটে দিচ্ছিস, আমরা ক্যাম্বালায় থাকবো? হ্যাঁ, তোদের সাহস দিন দিন বেড়েই চলেছে। দাঁড়া, তোদের এখন কিছু একটা করতেই হবে, তা না হলে আর হচ্ছে না।
আরে তোমার মিয়া সাহস তো কম না, তুমি আমার নাম ধইরা ভেঙ্গাও, তোমার মুখ ভাঙ্গা দিব। তোমার সাহস তো কম না। আমি দাঁড়াও, গ্রামবাসীরে অক্ষণে জানাইতাছি, তুমগো জন্য আমরা থাকতে পারি না। আমাগর গ্রামে তোমরা জ্বালাইয়া অতিষ্ঠ কইরা দিচ্ছ। নদী নালায় ময়লা ফেলাইয়া কি একখান অবস্থা, এর একটা বিহিত করতেই হইব, গ্রাম প্রধানের কাছে যাইতেই হইব। দাঁড়াও দাঁড়াও। আরে যাও যাও, যাইয়া কদ্দুর করতে পারো করো, আমিও চাই যাও, একখান বিহিত হোক। আর হইতাছে না এমন কইরা, তুমগো জ্বালায় আমরা আর বাঁচতেছি না। এক নদী দুই গ্রাম, যার জন্যই আজকে এই অবস্থা। একখান বিহিত করতেই হইব, আইজগুই জামু সবাইরে লইয়া। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এক গ্রামের দুই নদী, আর হইব না, আর হইব না। বিচার চাই, বিচার চাই, বিচার করেন, বিচার করেন। গ্রামবাসীরা থামো তোমরা, কি হয়েছে? শান্ত হয়ে এক এক করে বলো সবাই। এভাবে উচ্ছৃঙ্খলপানা করো না দয়া করে। ওই গ্রামের মানুষ আমাদের ক্ষেতের সব পানি কেটে নিচ্ছে, এইভাবে আর সহ্য হয় না। মেম্বার মশাই, কিছু একটা করেন। বিচার চাই, বিচার চাই। শান্ত হও তোমরা, শান্ত হও। আগে প্রমাণ খুঁজে দেখো, সন্দেহ সব সমস্যার মূল। তোমরাই তো নদীতে ময়লা ফেলো, আমাদের মাছ সব মরে যাচ্ছে, তার কি কিছুই হবে না? তার কি কোনো বিচার হবে না মেম্বার সাহেব? শোনো তোমরা, একের জন্য সবার সাথে বিবাদ হয়। তোমরা নদীতে কেউ ময়লা ফেলো না, নদী সবাই একসাথে মিলে পরিষ্কার করো। এতে করে তোমাদের ভালো হবে এবং ওই পাশে গ্রামে থাকা মানুষদের উপকার হবে, এবং কেউ কারো ক্ষতি করো না। আজ থেকে আর কোনো বিবাদ নয়, সবাই মিলেমিশে কাজ করে মিলেমিশে বসবাস করো, দেখবে সবাই সুখে শান্তিতে থাকবে। আপনি ঠিক কইছেন মেম্বার মশাই, তোমরা কি কাউ গ্রামবাসী? হ্যাঁ হ্যাঁ, ঠিক কইছে, ঠিক কইছে। সঠিক বিচার, সঠিক বিচার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেছিস আপু, কি জোরে জোরে হাতটা দিচ্ছে আকাশে। না জানি এবার কোরবানিতে কতই না বর্ষা হয়। হায় আল্লাহ। তুই ঠিক বলেছিস ইয়ামিন, এবার যে কি হবে, আর কিছুদিন বাদেই তো কোরবানির ঈদ। এখনই যদি এত বর্ষা হয়, তাহলে না জানি পশুদের কতই না কষ্ট হবে, এবং মানুষ কিভাবে কোরবানি দিবে। আপু চল চল ঘরে যাই, এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নামবে। তাড়াতাড়ি ঘরে চল, মা না হলে বকবে। তুই ঠিক বলেছিস ইয়ামিন, চল আমরা এখন ঘরে যাই। দেখেছিস আপু, কি ভারী বৃষ্টি হচ্ছে, না জানি বন্যা হয়ে যায়। কে জানে এবার কোরবানি যে কি হবে। আর আমাদেরও তো গরু কেনা শেষ, এখন এই বন্যা হতে থাকলে এই গরু তো ভিজে ভিজে অসুস্থ হয়ে যাবে। আমাদের তো রাখারও কোনো জায়গা নেই রে। তুই ঠিক বলেছিস ইয়ামিন, কি যে হবে, আল্লাহর কাছে দোয়া কর যেন খুব দ্রুত এই বর্ষা শেষ হয়ে যায়, না হলে কোরবানিদের দিন যে কি হবে। ইয়ামিন, হুমায়রা, কি করছো তোমরা? এই তো বাবা, তেমন কিছুই নয়, আমাদের কোরবানির গরুটির জন্য খুব চিন্তা হচ্ছে। যেমন ভাবে বৃষ্টি শুরু হয়েছে, না জানি কোরবানির আগে গরু অসুস্থ না হয়ে পড়ে। আরো কত মানুষই তো গরু কিনেছে, কত হাট বসেছে, কি যে হবে এই বর্ষায়। তুই ঠিক বলেছিস আপু, আমাদের জন্য শুধু চিন্তা
পশুদের? তোমরা ঠিক বলেছ ইয়ামিন, আসলে এটা বেশ চিন্তার বিষয়। আমিও খুব চিন্তা করেছি, তবে তোমাদের মতো এত গভীর করে চিন্তা করা হয়নি। আসলেই দিন দিন যে বৃষ্টির হার বাড়ছে, এমন বাড়তে থাকলে তো এবার অনেক ক্ষতি হয়ে যাবে। তোমরা বেশি চিন্তা করো না, আল্লাহ ভরসা। আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে, তোমরা শুধু নামাজ পড়ে দোয়া করো। তুমি ঠিক বলেছ মা, কিন্তু আসলে আমাদের কিছু একটা করতে হবে যাতে এই কোরবানির পশুদের কোনো ক্ষতি না হয়। আর কিছুদিন বাদে ইনশাআল্লাহ বর্ষা ঠিক হয়ে যাবে, কিন্তু কোরবানির পশু পাখি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এদের কিভাবে আমরা ঠিক করব এই অল্প কিছু দিনের মধ্যে? তার চেয়ে এদের নিরাপদ একটা স্থানে রাখা উচিত। আর পানিতে সবকিছুই প্রায় অল্প অল্প করে ডুবে যাওয়া ধরেছে। দিন যত বাড়বে পানি ততই বাড়বে। এর জন্য একটা নিরাপদ স্থান এদের খুবই দরকার। তুই ঠিক বলেছিস ভাই আমার। নিশ্চয়ই আমরা ভেবেচিন্তে খুব ভালো একটি উপায় বের করব। ইনশাআল্লাহ আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন। তুমি ঠিক বলেছ ইয়ামিনের বাবা। আচ্ছা, এখন চলো আমরা সবাই দুপুরে খেতে বসি, খাবার হয়ে গিয়েছে। না মা, আমরা এখন কিছু খাবো না, বরঞ্চ আমরা কিছু শুকনো মুড়িও চিড়ে নিয়ে নৌকা নিয়ে আমি ও ইয়ামিন গিয়ে দেখি গ্রামের কি অবস্থা। অনেকেরই ঘরে খাবার নেই। আমরা যদি পারি এতটুকু তাদের জন্য করতে, তাহলে এ দিয়ে অন্তত তাদের পেট না ভরতে পারলেও খিদে তো কমবে, তাই না বলো? আমরা গিয়ে গ্রামটা একটু ঘুরে দেখে আসি মা। তোমরা খেয়ে নাও, আমরা এসে খেয়ে নেব। তুই ঠিক বলেছিস আপু, চল চল গিয়ে গ্রামের মানুষদেরও দেখা হলো আর কোরবানির পশুদেরও আমাদের একটু দেখা হলো। চল চল আপু, দেরি না করে এক্ষুনি চল নৌকাটা নিয়ে। ছোট হয়েও তোমরা বড়দের মতো কত চিন্তা করছো। আল্লাহ তোমাদের ভালো করুন। চল আপু, দেরি না করে আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে এবং আকাশও পরিষ্কার হয়ে গিয়েছে, তবে পানি মনে হয় কমেনি। চল আপু চল। কি অবস্থা দেখ আপু, সবার হাঁটু পর্যন্ত পানি এবং সবার পশু পাখি কেমন দাঁড়িয়ে আছে। আহারে কি মায়া লাগছে। ও ইয়ামিনের বোন, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এই বিপদের দিনে তোমরা ছোট হয়েও আমাদের দেখতে আসলে। এই গ্রামের বড় বড় ব্যক্তিরা দালানে উঠে বসে আছে, আমাদের কেউ খোঁজ নেয়নি কেউ খোঁজ নেয়নি। আমাদের চিন্তা না হয় বাদই দিলাম, এই কোরবানির জন্য পশুগুলোর কি হবে একটু বলো দেখিনি। চিন্তা করেই তো দিশে পাচ্ছি নে, কি যে হবে। আল্লাহ তুমি রহম করো। চিন্তা করো না দাদিমা, আমরা নিশ্চয়ই যে কোনো ব্যবস্থা নিচ্ছি, তোমরা কোনো চিন্তা করো না। আচ্ছা আপু, ঘর বাড়ি না হয় ডুবে গেল, কিন্তু কলা পাতা দিয়ে যদি আমরা একটু সুন্দর করে ঘর করি এবং সেই ঘরে যদি আমরা সমস্ত পশুগুলো নিয়ে রাখি তাহলে কেমন হয় বলতো? মানুষ না হয় ঠিকই ভেসে নৌকায় থাকতে পারলো, কিন্তু পশুগুলো তো আর থাকতে পারবে না। ওদের জন্য না হয় আমরা একটা আশ্রয়ের ব্যবস্থাই করলাম। এতে করে পশুগুলোও সুস্থ থাকলো এবং মানুষ কোরবানিও সুন্দরভাবে দিতে পারলো। কেমন হয় বিষয়টা বলতো? ইয়ামিন, তুই তো দারুণ এক আইডিয়া বের করেছিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চল দেরি না করে এক্ষুনি আমরা কলা পাতা নিয়ে একটি সুন্দর করে ঘর বানিয়ে ফেলি, তারপরে গ্রামের সব গরু ছাগল নিয়ে ওখানে রাখবো। দেখবি গ্রামের মানুষ সবাই এতে খুশি হবে। দেরি না করে এক্ষুনি চল। মাশাআল্লাহ, ঘরটা বেশ সুন্দরই হয়েছে। আমারই তো থাকতে মন চাইছে আপু, কি করি বলতো? মজা করিস না ইয়ামিন, খুব ভালো একটি আইডিয়া বের করেছিস তুই। এতে অনেক পশুদের প্রাণ বেঁচে যাবে। তাড়াতাড়ি দেরি না করে এক্ষুনি চল, গ্রামের মানুষদের সকল গরু ছাগল এনে আমরা এখানে জমা করি।
দেখেছিস ছোট হয়েও কি সুন্দর ওদের মাথায় বুদ্ধি। আল্লাহ ওদের ভালো ঠিক করুন, আল্লাহ বলেছিস, ওদের ঠিক ভালো করুন। বলেছিস, তোরা একেবারেই ঠিক বলেছিস। কি যে করি ভালোই লাগছে না। আহমেদ ভাইয়া কোথায় গিয়েছে? এই তো, ভাইয়ার টেবিলে একটি চকলেট রাখা রয়েছে। আমার খুব চকলেট খেতে মন চাইছে। ভাইয়া চকলেট খেলে কি হবে? আমি একটু খাই তো। এখানে তো কেউ আর আমাকে দেখছে না, তাই না? তাহলে খেলে সমস্যা কোথায়? দ্রুত যে আমি চকলেটটি এক্ষুনি গপাগপ খেয়ে ফেলি। ইয়ামিন, তুমি কি চকলেট চুরি করেছো? না, মানে আমি আসলে চুরি করিনি। আমি তো শুধুমাত্র একটু ভাইয়েরটা নিয়েছিলাম। এটা তো আর কেউ দেখেনি, কিন্তু তুমি কিভাবে জানলে? কিন্তু ইয়ামিন, মহান আল্লাহ তাআলা তো সব দেখেন। তিনি অন্ধকার, আলো, রাত, দিন সব সময় আমাদের সাথে থাকেন এবং তিনি সবকিছুই পর্যবেক্ষণ করেন। তা কি তুমি ভুলে গিয়েছো? আমার ভুল হয়ে গিয়েছে বাদশা গাছ বন্ধু। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো ভালো ছেলে হতে চাই। এ কি ইয়ামিন, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? কিছু করছি না। আসলে ভাইয়া হয়েছে কি, আমি না তোমার কাছে না জিজ্ঞাসা করে তোমার টেবিলে রাখা চকলেটটি খেয়ে ফেলেছি। আমি সত্যিই দুঃখিত। আল্লাহ তাআলা আমাকে দেখছিলেন। ইয়ামিন, তুমি যে নিজের ভুল বুঝতে পেরে সত্যিটা বলছো, এটা অনেক বড় একটি সাহসের কাজ। আল্লাহ সৎ মানুষকে ভালোবাসেন। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম যে আমি সব সময় সৎ পথে থাকব, কারণ আমি জানি আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং সবকিছুই শোনেন। তিনি সবকিছুই পর্যবেক্ষণ করেন।